আটা রুটি তো সবার ঘরে ঘরেই তৈরি করা হয়, তবে এই প্রসেসে একবার হলেও এই রুটিটা বানিয়ে খেয়ে দেখো। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে আমি একদমই আলাদাভাবে আলাদা স্বাদে একদম নতুন একটা রুটি রেসিপি শেয়ার করছি। তো এটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এটা বানিয়ে রাখার কিন্তু 2-3 দিন ভীষণ নরম থাকে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়। তো আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো একদমই সহজভাবে রেসিপিটা শেয়ার করছি। তো রেসিপির প্রথমেই দেখো আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। তো তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো, তবে আটা দিয়ে কিন্তু ভীষণ ভালো হয়, তেমনই হেলদি হয়। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তোমরা চাইলে চিনিটা বাদ দিতে পারো, তবে চিনি দিলে কিন্তু টেস্ট ভালো হয়। তো তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি আধা চামচের থেকে একটু কম বেকিং সোডা। তো এখন এই শুকনো উপকরণগুলিকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো অবশ্যই একবার এইভাবে রুটিটা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ কিন্তু টেস্টি হয়। আশা করছি সবারই খুব ভালো লাগবে। তো একদমই নতুনভাবে কিন্তু রেসিপিটা শেয়ার করেছি। তো দেখো শুকনো উপকরণগুলি মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো এখন আটাটার সাথে ঘি আর তেলটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো প্রত্যেকটা আটার মধ্যে যাতে খুব ভালোভাবে তেলটা আর ঘিটা লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সেরকম করেই কিন্তু ভালোভাবে মাখতে হবে যাতে আটার মধ্যে তেল আর ঘি ভালোভাবে লেগে যায়। তো এখন দেখো মিশিয়ে নেওয়ার পর এখন নিয়েছি 1 চামচ লেবুর রস। তো আমি লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর নিয়েছি 1 কাপ গরম দুধ। তো এখানে আমি দুধটা বেশি গরম নিইনি, হালকা গরম নিয়েছি, যেরকম হাত দিয়ে ধরা যায় সেরকম গরম নিয়েছি। তো এখন এই গরম দুধটা দিয়ে আটাটাকে আমি মেখে নেব। তো অনেক বাচ্চারাই কিন্তু রুটি খেতে চায় না, আবার অনেক বাচ্চারা কিন্তু দুধ খেতে চায় না। তো এভাবে একবার দুধ দিয়ে রুটিটা তৈরি করে দিতে পারো, ভীষণ কিন্তু টেস্টি আর হেলদি হয়। তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু আটাটা কিন্তু মেখে নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু দুধের পরিবর্তে হালকা গরম জল দিয়েও কিন্তু আটাটাকে মেখে নিতে পারো। তো মেখে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু সাথে সাথেও রেস্টে না রেখে বানাতে পারো, তবে 5 মিনিট রেস্টে রাখলে কিন্তু সব কিছু একদম খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো এখন আরও কিছুক্ষণ আমি আটাটাকে মেখে তার থেকে ছোট ছোট ডো তৈরি করে নেব। তো যেরকম রুটির ডো হয় সেরকমই কিন্তু আমি গোল গোল করে ডোগুলি তৈরি করে নিচ্ছি। তো রুটি কিন্তু এভাবে করলে অনেক বেশি মজার হয়, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। তো দেখো আমার এখানে 5টা রুটির ডো কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমি রুটিগুলিকে বেলে নেব। তো রুটিগুলি বেলার জন্য আমি প্রথমে একটু শুকনো আটা দিয়ে দিচ্ছি, তারপর একটা ডো নিয়ে আবারও ডোয়ের উপর আমি একটু শুকনো আটা দিয়ে দেব, যাতে রুটিগুলি বেলতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো এখন আমি রুটিগুলিকে বেলে নিচ্ছি। তো রুটি যেরকম বেলা হয় সেরকমই কিন্তু বেলে নিতে হবে, তবে রুটির থেকে একটু ভারী রাখতে হবে যাতে রুটির থেকে একটু মোটা হয়, বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না। তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু একটা রুটি কিন্তু তৈরি করে নিয়েছি। তো আমি রুটিটা কীরকম পাতলা বা ভারী করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখন আমি আবারও আরেকটা রুটি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই পর্যায়ে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আমার আজকের রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনেও আমি তোমাদের সাথে ইউনিক মজার মজার হেলদি নাস্তা রেসিপি শেয়ার করতে পারি। তো এভাবে দেখো আমি সবগুলি রুটি কিন্তু বেলে নিয়েছি। তো চলো এখন এগুলিকে ভেজে দেখাচ্ছি। তো গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। তো এখন মিডিয়ামে রেখে এখন একটা রুটি দিয়ে দিলাম। তো একটু হয়ে যাওয়ার পর এখন আমি রুটিটাকে উল্টে দিচ্ছি। তো
তো অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রুটিগুলিকে উলটপালট করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই রুটিগুলি কিন্তু ভীষণ সুন্দর ফুলে ওঠে আর একদমই তুলতুলে নরম হয়, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। অবশ্যই একবার এইভাবে রুটিগুলি বানিয়ে খেয়ে দেখতে পারো। তো দেখো একটা রুটি কিন্তু আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এভাবে উলটপালট করে কিন্তু রুটিটাকে ভেজে নিতে হবে। তো এই রুটিটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আমি উঠিয়ে নেব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটুকু সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আবারও আরেকটা রুটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আবারও আমি উল্টে দিচ্ছি। তো আটা দিয়ে রুটি তো সবার ঘরে ঘরেই তৈরি করা হয়, তবে এভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, ভীষণ কিন্তু মজার হয়। যাদের দাঁতের সমস্যা আছে তারাও কিন্তু এই রুটিগুলি খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারবে, ভীষণ নরম হয় কিন্তু। আর এই রুটিগুলি বানিয়ে রাখার অনেকক্ষণ সময় কিন্তু নরম থাকে। তো তোমাদের যদি মনে হয় যে একটু ঘি দিয়ে খাবে বা বাটার দিয়ে খাবে, তাহলে রুটিগুলি একটু হয়ে যাওয়ার পর উপর দিয়ে সামান্য একটু ঘি বা বাটার লাগিয়ে দিতে পারো। তারপরে একটু চিলি ফ্লেক্স আর একটু ধনেপাতা দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু এই রুটির টেস্ট আরও বেশি বেড়ে যায়। তবে কিন্তু বাচ্চাদের জন্য করলে অবশ্যই চিলি ফ্লেক্সটা বাদ দিয়ে করতে হবে। তো দেখো এখানে আমার সবগুলি রুটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এগুলি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয় আর ভীষণই টেস্টি অ্যান্ড হেলদি। তোমরা এটা সকালে ব্রেকফাস্টে অথবা বিকালে অথবা ডিনারে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারো, অথবা বাচ্চাদেরকে স্কুলে টিফিনে বানিয়ে দিতে পারো। ভীষণ টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি। তো আশা করছি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনও আমি তোমাদের সাথে মজার মজার হেলদি রেসিপি শেয়ার করতে পারি। আজকের জন্য টাটা।